এটা হচ্ছে 140 গ্রাম ওজন। এটা হচ্ছে 100 গ্রাম। আর এটা হচ্ছে 80 গ্রাম 80 গ্রাম। এটাও 80 এটাও 80। টাটা সব বার করে দিয়েছি। তো এইখানটা আগে করব, তারপরে ওপরটা করব। ওপরটা এখন করব না, কারণ ওপরের জিনিসগুলো খুব হাইটার জিনিস আছে। তো পুরো খাট দেখো এই। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ব্লগ স্টার্ট হচ্ছে দুপুরবেলা থেকে, সরি সকালবেলা থেকে, কারণ আমার বি শিফট ডিউটি। তো দেখো ওরা গেছে কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছ? ওরা ওরা কালকে আসবে, ওরা কালকে আসবে। কালকে এসে অনেক গল্প আছে, সব গল্প শুনবো, তোমাদেরকেও শেয়ার করবো। তো এখানগুলো দেখো মা অলরেডি পরিষ্কার করে দিয়েছে। ওকে, এখানগুলো প্রায় পরিষ্কার হয়ে গেছে। এবারে কালকে যে ফুল টপগুলো আমি করেছিলাম না, সেই ফুল টপগুলো পরিষ্কার হয়ে গেছে। এই দেখো এখানটা পুরো মা আজকে সকাল থেকে পুরো ঠিক করে দিয়েছে, একবারে জায়গায় জায়গায় আমি সাজিয়ে দিয়েছি। তো আজকের আমি ভাবছি যে আজকে আমাদের ফ্রিজটা ঠিক করব। দেখবে ফ্রিজটার অবস্থা কি দেখো। তো এই ফ্রিজটা ভাবছি যে ঠিক করব। ফ্রিজটা ঠিক করার পর একটি কাজ, ওয়ান ডে ওয়ান ওয়ার্ক। ওকে, তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, চাটা খেলাম, চাটা খাওয়ার পর এবার আমি কাজে লেগে যাবো। এটা হচ্ছে 140 গ্রাম ওজন। এটা হচ্ছে 100 গ্রাম। আর এটা হচ্ছে 80 গ্রাম 80 গ্রাম। এটাও 80 এটাও 80। ঠিক আছে, তো মনে হচ্ছে এইটাই বড় মনে হচ্ছে। ওটা পেটি না, ওই জন্য বড় বড়। তো আমাদের যে ওকেশনটা হবে, তো মাছের পিস এনেছে। তিন দিন থেকে 4 দিন যে লোক খাবে, তো কত গ্রামের পিস খাবে। আর এগুলো আজকে রান্নাও হয়ে যাবে। তো চলো মাছ রান্না করে দেবো আর ফ্রিজটাকে ঠিক করবো আজকে। বাস এইটা আজকের টাস্ক আমার। আজকে একটা মাছের রেসিপি করব। তো নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে রেখে দিয়েছি, আর এইদিকে হচ্ছে প্যানটা আমি গরম করতে দিয়েছি। তো কি করব আমি এখনো জানি না। সেই মাছ তো ভাজতে হবেই, তো মাছটাকে ভেজে নিই, তারপর আমি দেখছি যে কি করা যায়। আজকে একটা অন্য ধরনের করা হচ্ছে, আমি দেখে নিলাম। আমি এখানে কিছু নাম ছিল না, বাট আমার খুব ভালো লাগলো। তো তার জন্য আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর দই আছে, আর মাছটা অলরেডি ভাজছে, আর এই মিক্সি নিয়ে নিয়েছি, মানে গ্রাইন্ডার। কিছু কিছু মশলা আছে, যেমন গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, লঙ্কা, ধনে পাতা, এগুলো পেস্ট করতে হবে। তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি সব। আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, ধনে পাতা পেস্ট, গোটা জিরে, গোটা ধনে, লঙ্কা আর নুন আর একটু জল, এটা দিয়ে একটা পেস্ট বানাবো। আমাদের পেস্ট রেডি। তো এইবার আমি মাছগুলোকে এখান থেকে উঠিয়ে নিয়ে মেন প্যানে গ্রেভিটা বানাবো। তো প্যানে প্রথমে নিয়ে নিতে হবে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, হলুদ আর এলাচ, একটা এলাচ। আর তারপরে হচ্ছে যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নেটে ফ্রাই করতে হবে। তো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে এই পেস্টটা। দেখো ফ্রাই হয়ে গেছে, তারপরে আমি এই পেস্টটা দিয়ে দেবো। আমি আজকে খুব ভার্সেটাইল হয়ে যাচ্ছি, খুব মানে মাল্টি কাজ করছি একসাথে। দেখবে মাছ প্লাস আমার টিফিন, দেখছি এখন বসে বসে কি করবো, একসাথেই করে দিই। নাহলে আপাকে আমার তখন করতে হবে, তার থেকে ভালো এখনই করে দিই, না এখনই করে দিচ্ছি। তারপরে দেখো তো ওইটা আস্তে আস্তে ফুটছে। এরপর দিতে হবে টমেটো হালকা পেস্ট, বা যদি না থাকে টমেটো সস, তো আমার কাছে পেস্ট আছে, হালকা পেস্ট দিয়ে দেবো। ওইটা খুব ভালো করে স্টার করতে হবে 5 মিনিট। তারপরে একটু তেলটা যদি ছেড়ে আসেন, তো তেল অল্প দিয়েছি, অত ছাড়বে না আমার, তোমরা একটু বেশি করে দেবে, তাহলে টেস্ট, তেল দিলেই টেস্ট আসে, সেটা আমি গ্যারেন্টি প্রুফ করে দিতে পারি। তো ঠিক আছে, তো ওটা করার পর তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, এত বলে লাভ নেই, আস্তে আস্তে দেখাচ্ছি। আমার টিফিনও প্রায় হয়ে গেছে। দেখো সয়াবিন, জাস্ট একটু পেঁয়াজ আর টমেটো ছিল, তো এটা একটু ফ্রাই করে সয়াবিনটা হালকা তেলে জাস্ট ইয়ে করে নুন গোলমরিচ, বাস আর কিছু না। আর মাছটাও হয়ে গেছে, মাছটাও তোমরা দেখতে পারো, কিছুই দিইনি, নর্মাল। আর লাস্টে দিয়েছি একটু মেথি আর বাটার আর গরম মশলা, বাস। এইটা দিয়ে লাস্ট 5 মিনিট ইয়ে করে একটু কি বলে এটাকে, রান্না হয়ে উঠিয়ে দিতে হবে। আর কিচ্ছু করার দরকার না, কিচ্ছু দরকারও নেই। তো আমার এই দুটো আইটেম হয়ে গেছে, মানে হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তারপরে হবে, দেখো সব বার করেছি ফ্রিজ থেকে, ফ্রিজের সব ফাঁকা করেছি। দেখবে এখনো সব ফাঁকা করা হয়নি, পুরো খাটে নামিয়েছি, এই এক সাইড ফাঁকা হয়ে গেছে পুরো। এবার পুরো সব বার করে
পুরো মুছবো, ঠিক আছে? এটা আর মানে রান্না 5 মিনিট 5 মিনিট পর এগুলো করবো। চল, সব বার করে দিয়েছি। তো এইখানটা আগে করব, তারপরে ওপরটা করব। ওপরটা এখন করবো না, কারণ ওপরের জিনিসগুলো খুব হাইটার জিনিস আছে। তো পুরো খাট দেখো এই অবস্থা, প্লাস ওখানে ডাইনিং প্লাস রান্নাঘর, 3টে জিনিস করেছি। তো তার আগে ভাবছি আমি এডিটটা করে নিই, কারণ এখন মাসি মুছছে এগুলো সব। তো তার আগে আমি এডিটটা কমপ্লিট করে নিই, তাহলে আমার কাজগুলো এগিয়ে রাখবে। আর আমার মাছ করা আর আমার সয়াবিন করা, যেটা আমি টিফিনে নিয়ে যাবো, সেটা কমপ্লিট। তো এবারে এখন এডিটটা করে নিই, তারপরে ফ্রিজটা মুছবো, তাহলে আমার আজকের যে কাজগুলো তো সব কমপ্লিট হয়ে যাবে। চলো, তো এডিট করতে বসে গেছি, এখন এডিট করছি। আর এদিকে মামাও এসে গেছে। তো এডিট করে তারপরে ফ্রিজটাকে ঠিক করতে হবে। তো চলো, মোটামুটি সব হয়ে গেছে, ধোয়া মোছা সব কমপ্লিট। এইবারে আমার খাবার, কারণ 1:20 বাজছে। এটা আমার খাবার, রাইস, ডাল, মাছ আর হচ্ছে আলু ভাতে। তো এটা আমি খাবো, তারপরে অফিস যাব। আর মা ওই লাস্টের সাজানোগুলো করে দেবে, বাকি আমার আর সময় নেই। তো খেয়ে নিই অফিস যাবো। তো ঘর এসে গেছি অফিস থেকে। তো নেপাল আর স্কটল্যান্ডের খেলা চলছে, তো দেখবে কত চাই, 8 বলে 7 রান চাই। তো আশা করি তো জিতে যাবে নেপাল। স্কটল্যান্ডও ভালো খেলছিল, কিন্তু লাস্টে একটু চোখ করে দিল। তো আমি অফিস থেকে এসে দেখছি, এ দেখো সব রাখা আছে। মা এখনো কিছু সাজাতে পারেনি ফ্রিজটা। চলো ফ্রিজটার অবস্থা দেখি একবার। এই দেখো ফ্রিজের সব মালগুলো এখানে আছে, ওকে। আর দেখো এখন এগুলো কিছু করতে পারেনি। তো আমি এসে এবার এগুলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আমি এগুলো করে দিচ্ছি। তারপরে খাবো, তারপরে খেয়ে ঘুমাবো। আর বর্দি ভাইরা সব কালকে আসছে, কাল ভোরবেলা। এটা আমার ডিনার, ডাল, একটু ইয়ে দিয়েছি, কি বলে, চেনাচুর দিয়েছি, আলু ভাতে, বাস, আর রুটি। সবাই খাচ্ছে না, গেম খেলতে খেলতে, সবসময় গেম। এই কোনো ইয়ে বুকে বি নেই, গেম দিয়ে দিলেই হলো, বাস, আর কিচ্ছু লাগবে না। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে ফ্রিজটা ঠিক করতে হবে। আমার ডিনার কমপ্লিট। তো দেখো ফ্রিজে সব যেগুলো খোলা ছিল সব আমি সাজিয়ে দিয়েছি। এবারে মালগুলো আমি এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এটা হয়ে গেলেই আমার ফ্রিজ সাজানো কমপ্লিট। তারপরে এবারে আমি বাকি যে কাজ আছে সেই কাজগুলো করবো। তো আমার রাতের ডিনার কমপ্লিট। তো আমার ডিনারের পর একটা আমার রুটিন থাকে, যে প্রত্যেক দিন আমি দেখো এই মশলাটা দিয়ে গরম জল খাবো। তো সেটা ফর ডাইজেশন, ফর ফ্যাট লস, দুটোতেই কাজ করে। ভালো জিনিসটা খাওয়া, সেটা আমার প্রত্যেক দিনের রুটিন, সেটা আমি আজকেও করব। তো এখন এইটা করার পর আমি ছোট্ট একটা ব্র্যান্ডের ভিডিও আছে, সেটাকে এডিট করতে হবে। আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।